বিএনপি হাসির পাত্র, আওয়ামী লীগ ঘৃণার পাত্র হওয়া উচিত। যে ইলেকশন দিয়েছে আওয়ামী লীগ আমলে কতগুলা গুমের ঘটনা ঘটেছে, কতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। গুমের ঘটনা তো হত্যার চেয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার খালেদ মহিউদ্দিনের লাইভ টক শোতে এসে আইন উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, সেই সকল কথাগুলো শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। অন্যদিকে আওয়ামী লীগের যে সকল কুকর্মগুলো রয়েছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বিএনপিকে নিয়েও তিনি কম বলেননি। বিএনপিরও যে নানা কুকর্ম রয়েছে, এবার সেই সকল বিষয় নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল টক শোগুলো দেখে নেই। তবে কি শেষ পর্যন্ত মোর কোন দিকে ঘুরতে যাচ্ছে? বিএনপি হাসির পাত্র, আওয়ামী লীগ ঘৃণার পাত্র হওয়া উচিত। যে ইলেকশন দিয়েছে আওয়ামী লীগ আমলে কতগুলা গুমের ঘটনা ঘটেছে, কতগুলা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। গুমের ঘটনা তো হত্যার চেয়েও খারাপ ভাই। গুমের যারা শিকার পরিবার, ওইখানে যদি আপনাকে নিয়ে যেতে পারতাম আপনার খুব ভালো লাগতো, আপনার খুব দুঃখ হতো এই কথাটা বলার জন্য। সেখানে এক বাবা কেঁদে কেঁদে বলতেছে যে আমার ছেলের হত্যার বিচার চাই না, ডেড বডিটা কই আছে বইলা দাও, যায় একটু নামাজ পড়বো, দোয়া করব। এইগুলি সব পত্রিকা ছাপা হয়েছে। ছোট বাচ্চার কান্না দেখেছেন। রামপাল প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন মিছিল করেছে, সেখানে এসে পুলিশ পিটিয়েছে। বেতন ভাতার দাবিতে শিক্ষকরা শাহবাগ মোড়ে বসেছে, সেখানে মুক্তিযোদ্ধা একজন শিক্ষককে পিটিয়েছে, নারীদেরকে পিটিয়েছে। এর চেয়ে এই সরকারকে আপনার সহনশীল মনে হয়? কত মানুষকে দেশ থেকে চলে যেতে হয়েছে, লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছে, হাজার হাজার মামলা করেছে। আমি সেই উন্নতিতে অবিশ্বাস করি না, কিন্তু আপনি বলছেন এই সরকার না থাকলে 15 বছর এরশাদ ক্ষমতা থাকলে উন্নতি হতো না। এরশাদের 8 বছরে উন্নতি হয় নাই। 15 বছর যখন একটা দল একটানা ক্ষমতায় থাকে তখন এই ধরনের উন্নতি করা সম্ভব। আমি কিন্তু উন্নতিতে অবিশ্বাস করছি না। আমি বলছি, আপনি বলছেন যে এই সরকার ছাড়া অন্য কেউ থাকলে উন্নতি হতো না। আপনি কি এরশাদ আমলে কোনো উন্নতি দেখেন নাই? আপনি কি বিএনপি আমলে কোনো উন্নতি দেখেন নাই? আপনার অনুমতি নিয়ে 9 বছরে আমরা তো একটু ঐকিক নিয়ম করতে পারি। 9 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, এরশাদ সাহেবের কথা বলছি, 9 বছর অর্থনৈতিক উন্নতি যা হয়েছে, এই 15 বছরে আওয়ামী লীগের উন্নতি তার চেয়ে অনেক বেশি হয়েছে। আমি যদি মানে চলন আর ধ্রুবকের জায়গাও নিয়ে আসি, সেই জায়গায় যদি বলি। জি জি, আমি আপনাকে ডেটা ছাড়া, আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছাড়া আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি, এরশাদ আমলে আমি ঢাকা শহরের যে ভৌত উন্নয়ন দেখেছি রাস্তাঘাটের, এরশাদ আমলে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের যে অবস্থা দেখেছি, উপজেলা সিস্টেম, স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, সেরকম আমার কাছে মনে হয়েছে যে এই মাত্রায় রিফর্ম জনগণকে সরাসরি উপকৃত করেছে আমি ঢাকা শহরে দেখি নাই। আমি তো পুরা বাংলাদেশ ঘুরি না, হয়তো পুরা বাংলাদেশের জনগণের চেয়ে অনেক বেশি উন্নতি পেয়েছে। আপনি যদি বলেন, আমি কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট, যেমন ধরেন আমরা কি এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে? এটা করলে সে ক্ষমতা থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথা পিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার ছাড়াই ক্ষমতায় থাকিতে পারিবে? এটা কি আছে? কাজে আমি তো সমালোচনা করবোই। আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম যদি আওয়ামী লীগ ম্যাজিকও করে থাকে, সেটা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার কোনো অধিকার দেয় না। এটাই আমার কথা। আমার মনে হয় এই বক্তব্য একদম পরিষ্কার। আওয়ামী লীগের আমলে সাগররুনি হত্যাকাণ্ড ঘটবে, তনু হত্যাকাণ্ড ঘটবে, ত্বকী হত্যাকাণ্ড ঘটবে, জেলের মধ্যে পিন্টু মারা যাবে, জেলের মধ্যে মুশতাক মারা যাবে, এগুলি সমস্ত কিছু এটার কাছে ম্লান হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না। আপনাকে টোটালি দেখতে হবে, 5 বছর 15 বছর এইভাবে হিসাব দেখতে হবে। আমার কথা হচ্ছে কি ভাই, ধরে নেন হ্যাঁ বিএনপি অনেক খারাপ, আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেন। আপনারা যখন ইলেকশন নিয়ে কোনো কথা উঠে, গত একটা প্রোগ্রামে মঞ্জুর হাসান বুলুল ভাইয়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বুঝলাম না খালেদ ধরলো না কেন। কিছু হলেই বলে যে আগেও তো এইরকম ইলেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা কথা স্বীকার করি, 1996-এ বিএনপি একটা জঘন্য নির্বাচন করেছে। ধরেন 2018 সনের মতো ইলেকশন করেছে। 1996-এ বিএনপি কিন্তু আগের রাতে ইলেকশন করে নাই, যেজন্য আমি মনে করি 2018 সবচেয়ে খারাপ। তো ধরেন দুইটাই খুব খারাপ। 1996-এ বিএনপি খারাপ নির্বাচন করার পর প্রতিশ্রুতি অনুযায়ী একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ভালো নির্বাচন করে বিদায় হয়েছে। আপনারা 2014 সনে ইলেকশন করার পর আপনাদের দলের মহাসচিব ঘোষণা দিয়েছিলেন যে সংবিধান রক্ষার নির্বাচন, অচিরেই আমরা একটা পরিপূর্ণ নির্বাচন দিব। আপনারা 2018 সনে
2014 সনের প্রতিশ্রুতি দিয়ে 9 বছর যাবত প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে মনে হয় না যে স্যার আপনি একটু স্কিপ করে যাচ্ছেন? যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলা হয়েছে যে 2014 সালে একটা নিয়ম রক্ষণ নির্বাচন আসেন, আমরা আলাপ আলোচনা করি, তারপর একটা নির্বাচন করি, তখন কি লাগাতার অবরোধ হরতাল দিয়ে বলা হয়েছে এই সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হবে না, কোনো অবস্থাতে এই সরকারের সাথে কোনো রকম কিছু বসা হবে না? কিন্তু বিএনপি বলেছে, বিএনপির কাছে কিন্তু ইলেকশনের আগে পরে নানা ধরনের প্রস্তাব ছিল। খালেদ, আমি একটু মনে করিয়ে দেই, 2014 সনের ইলেকশনের পর 1 বছর কিন্তু বিএনপি কোনো আন্দোলন করে না। আপনার কি মনে আছে? 1 বছর করে নাই, 2015-তে করেছে। 2014 সনে কোন রকম, আপনি খেয়াল করে দেখেন, ইলেকশনের পরে, ইলেকশন 2014 ইলেকশনের রেজাল্ট ঘোষিত হওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে, মোটামুটি 1 বছর বিএনপি কোনো আন্দোলনই করে না, এবং তখন সবাই সমালোচনা করছিল যে বিএনপি এত বিশ্বাস করছে কেন। আমি যেটা বলতে চাচ্ছি, 1996-এ বিএনপি পাবলিক কমিটমেন্ট করার পর কমিটমেন্টটা রক্ষা করেছে, যেটা 2014 সনে আওয়ামী লীগ রক্ষা করে নাই। এবং 2018 সনে যে কমিটমেন্ট আওয়ামী লীগ করেছে, সেটা শুধু বিএনপি না, সারা দেশের মানুষের কাছে করেছে, সব দলের কাছে করেছে। তারপর আগের রাতে ইলেকশন করেছে। এটা আপনার একটা মানে বাংলাদেশের মানুষকে একটি নিষ্ঠুর অপমান, যে সবাইকে প্রতিশ্রুতি দিলাম, যা ইচ্ছা ইলেকশনে করলাম। এটা হয় নাকি আপনার বলেন? এবং আমার কথা কি জানেন, আমার কথা হচ্ছে কি, আপনি যে আপনারা একটা প্রসঙ্গ তুলতে পারেন, ধরেন আমরা প্রায় বলি কি এরকম যে বিএনপি আন্দোলন করতে পারছে না, এই করতে পারছে না। আমি কেন বলি আন্দোলনটা কঠিন হয়ে গেছে? দেখেন খালেদ, আপনি তখন সাংবাদিক ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে একসময় এর চামড়া তুলে নিব আমরা, পেট্রোল বোমা মারা, হরতালের আগে কিছু ধ্বংসযজ্ঞ করা, এই জায়গায় আগুন দেওয়া, সেটা করা, রেল লাইন উপড়ে ফেলা, এগুলি বাংলাদেশের রাজনীতিতে কমন চিত্র ছিল না খালেদ? 96-এ আওয়ামী লীগ করে নাই, 1988 আওয়ামী লীগ বিএনপি জামাত মিলে করে নাই, 1996-এ বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় সব দল মিলে করে নাই। এগুলি একসেপ্টেড নর্ম ছিল। তো ওই সময় আপনার আন্তর্জাতিক মৌলবাদ, সন্ত্রাসবাদ এত বড় ইস্যু ছিল না আন্তর্জাতিক রাজনীতিতে। তারপর যখন বিএনপি 2014-15 সনে একটু উগ্র রাজনীতি করতে গেছে, তখন আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ, ইসলামী জঙ্গিবাদ, এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি কারেন্সি। এটাকে আওয়ামী লীগ অত্যন্ত ইফেক্টিভলি ইউজ করে আগুন, সন্ত্রাস এগুলি বলে এমন এক জায়গায় নিয়ে গেছে এখন বাংলাদেশে। এবং বিএনপি শুধুমাত্র বিএনপি একটু সাহায্য করেছে, 15 মাস ধরে লাগাতার অবরোধ। অবশ্যই বিএনপি সাহায্য করেছে, বিএনপি প্রোগ্রাম করেছে। এখন খালেদ, আমি একটা কথা বলি, ধরেন আমার বাসায় একটা লোক বারবার চুরি করে যায়, এখন আমি দরজাটা খুব শক্ত রাখি নাই, দরজাটা বাইরে থেকে খোলা যায়। এখানে আপনি আমাকে দোষ দিতে পারেন, কিন্তু যে লোকটা চুরি করে যায় ওর তো অনেক বেশি দোষ। আপনি আমাকে দিয়ে হাসতে পারেন, যে লোকটা চুরি করে যায়, আমি শেষ করি, আপনি আমাকে দিয়ে হাসতে পারবেন, যে লোকটা বারবার চুরি করে যায় তাকে আপনার ঘৃণা করা উচিত। বিএনপি হাসির পাত্র, আওয়ামী লীগ ঘৃণার পাত্র হওয়া উচিত, যে ইলেকশন দিয়েছে আওয়ামী লীগ। এবং আমি মনে করি কি, আজকে যদি আপনি রাজনীতি ভোকাবুলারি বদলে ফেলেছেন, আপনি বলছেন বিএনপি কে অহিংস রাজনীতি করতে হবে, অহিংসভাবে জনসভা করতে দিচ্ছেন, অনেক লোক হচ্ছে। আবার অনেক লোকে দেখলাম হচ্ছে অনেক লোক হলে বাংলাদেশের সরকার পরিবর্তন কখনো হয়? অনেক বড় বড় জনসভা যদি বিএনপি করে, আওয়ামী লীগ দাবি মেনে নিবে? তো এইরকম একটা নতুন জায়গায়, চ্যালেঞ্জিং জায়গা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। আমি যে বলেছি যে বিএনপি কে দিকে হাসাহাসি এবং আওয়ামী লীগকে ঘৃণা করা উচিত, এটা ইলেকশনের ক্ষেত্রে, 2018 সনের ইলেকশনের ক্ষেত্রে, 2018 সালের নির্বাচনের প্রেক্ষিতে না। আওয়ামী লীগ সরকার আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। আমার তো আত্মবিশ্বাসী মনে হয় না। আত্মবিশ্বাসী হলে আপনি এরকম আইন করে, বিভিন্ন লোকের সাথে কনসাল্ট করে এরকম একটা নির্বাচন কমিশন তো গঠন করতেন না, যে নির্বাচন কমিশনের প্রতিটা সদস্য হচ্ছে এই সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত। কিরকম বিশেষ সুবিধা প্রাপ্ত? যে অবসরের পর আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বা অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন পেয়েছেন, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বারবার থেকেছেন। তা আপনি এইভাবে নির্বাচন কমিশন সাজালেন কেন? প্রতিটা লোক ভাবে আওয়ামী লীগের লয়াল এবং আওয়ামী লীগ কথাগুলো শুনে অবশ্য বুঝতে পেরেছেন আসিফ নজরুল স্যার যে সকল কথাগুলো বলেছেন এগুলো একবারে 100% সত্য। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ যেন দুই সাপের একই বিষ, নৌকার দানের শেষ, দুই সাপের একই বিষ, এটা যেন প্রমাণিত হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং সেই সাথে আসিফ নজরুল স্যারের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি আসিফ নজরুল স্যারের কথাগুলো একেবারে সত্য? এবং সেই সাথে আওয়ামী লীগকে নিয়ে যে সকল কথাগুলো বলেছেন এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।